হ্যালো বন্ধুরা, আমি নিশু তোমাদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আমার এই নতুন চ্যানেলে আজকে আমি তোমাদেরকে আমার নিজের সঙ্গে পরিচয় করাবো। তোমাদের তো আগেই বললাম আমার নাম নিশু, আর তাছাড়াও কিন্তু আমার আর একটা ভালো নাম আছে, যেটা আগের দিনে হতো, দুটো করে নাম থাকতো, একটা ভালো নাম আর একটা ডাক নাম। আমার ভালো নামটা হচ্ছে শেফালি, আর তোমাদের দাদা ভাইয়ের নাম বাপ্পা। তাহলে আমাদের পরিচয়টা তো হয়ে গেল। এবার আমি বলি বাড়ির সম্বন্ধে। আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো আমরা ভাড়া বাড়িতে থাকি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িতে কিন্তু আমরা নতুন ভাড়া এসেছি। আর আগে যে বাড়িটায় ছিলাম সেই বাড়িতে 7-8 বছর আমরা একভাবে থেকেছি। আগের বাড়িটা একটা সমস্যার জন্য আমরা ছেড়ে চলে এসেছি। আরও একটা পরিচয় তোমাদের করায়, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমার দ্বিতীয়বার বিয়ে। আমার কিন্তু দুটো বড় বড় মেয়ে আছে। মেয়েদের কাছে দিনের বেলায় যেয়ে থাকি আর রাতের বেলা এই বাড়িতে থাকি। তার কারণটা হচ্ছে তোমাদের দাদা কাজে যায়, সারাদিন বাড়িতে থাকে না। আমার আবার একা একা থাকতে একদম ভালো লাগে না, তার জন্য সারাদিনটা মেয়েদের কাছে যেয়ে কাটাই। ওদেরও একটু হাতে হাতে কাজকর্ম করে দিই, ওদেরও একটু সুবিধা হয় আর আমারও দিনটা ভালোভাবে কেটে যায়। আর তোমাদের দাদা কি করে সেটাও তোমাদের হয়তো জানতে ইচ্ছা করবে, তার জন্য আমি বলে দিচ্ছি, তোমাদের দাদা টোটো চালায়। এই বাড়িতে এসে প্রথম বাজার করলাম। এই বাড়িতে আসার পর ঠিকমতো বাজারই করিনি, কারণ আমাদের ওই বাড়ির থেকে রান্না করে করে নিয়ে আসি। আজকে একটু রাতের বেলা বাজার করে নিয়ে আসলাম, ভাবলাম বাড়িতে একটু ভালো করে রান্না করি। আর তোমাদের দাদা কিন্তু সারা দিন খায়নি, আজকে না খেয়ে সারাটা দিন কাজ করেছে। হ্যাঁ, সকালে খেয়ে গেছিল, দুপুরের খাবারটা খাইনি। আজকে বাজার থেকে বড় একটা কাতলা মাছ এনেছি, গোটা মাছটা ধরেই এনেছি, অনেক কদিন খাওয়া যাবে। সব থেকে বড় কারণ আমাদের বাজারে যাওয়া হয় না ঠিকঠাক, সেই জন্য ভাবলাম গোটা মাছটা ধরেই নিয়ে যায়। গোটা মাছটার থেকে 4 পিস মাছ বের করে নিয়েছি রান্না করার জন্য। তোমাদের দাদা ভাই পেটির মাছ খেতে ভালোবাসে, তার কারণে আমি আর পেটির মাছটা খাই না, গাদার মাছটা আমি খাই, ওকে দিই পেটির মাছগুলো। আজকে আমি মাছটা রান্না করছি সর্ষে বাটা দিয়ে ঝাল। এখানে কিন্তু সেরকম কিচ্ছু মশলা দিইনি, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর দিলাম লবণ আর হলুদ, আর দেবো একটুখানি টমেটো, মানে একটা টমেটোর অর্ধেক টুকরো করে দিলাম। এটা কিন্তু তেলে ভেজে দিলেও হয়, আমি গোটা গোটা দিলাম এই জন্য, না হলে তরকারিটা খুব টকটক হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না তরকারিতে টমেটো খাওয়া। আমাদের সম্বন্ধে জানার যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের পুরো জীবনের গল্পটাই তোমাদের জানাবো। আর আমার এমনিতেও ইচ্ছা আছে আমার কাজের মাধ্যম দিয়ে তোমাদেরকে আমার জীবনের পুরো গল্পটা শোনানো। আমরা যে দ্বিতীয়বার বিয়ে করেছি, আমরা বলা ভুল, মানে আমি, তোমাদের দাদার কিন্তু প্রথম বিয়ে এটা। আমরা দুজনে একসঙ্গে থাকার জন্য অনেকটা যুদ্ধ করতে হয়েছে আমাদের, অত সহজে কিন্তু আমরা সফলতা পাইনি। তোমরা যদি জানতে ইচ্ছা থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আবারও বলছি তোমাদেরকে, দেখো দেখতে দেখতে কিন্তু আমার মাছের ঝালটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা কি বলো তো, তোমরা বলতে পারবে কি? তোমাদেরকে ফার্স্ট দেখিয়েছিলাম না বরবটি সেদ্ধ করছি, এটা হচ্ছে বরবটি বাটা। বরবটিটাকে সেদ্ধ করে নিয়ে আর কালো জিরে রসুনটাকে ভেজে নিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু কালো জিরে তেলের উপরে দিয়ে বরবটিটাকে ঢেলে দিলাম, দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। এখন আমি সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ ফ্রাই প্যান থেকে ছেড়ে না আসবে। যত আঠা হবে ভাজাটা ততই কিন্তু খেতে টেস্ট হবে। আর তোমাদের দাদা ভাই বাটা খেতে প্রচণ্ড ভালোবাসে, সেটা যে বাটাই হোক না কেন, পটল বাটা হোক, ঝিঙে বাটা হোক, আর চাই সিম বাটা হোক। আর তার সঙ্গে কচু বাটা, মানে কচুর পাতা বাটা আরও বেশি টেস্টি হয়। তাহলে চলো, রাতের খাবার আমাদের রেডি হয়ে গেছে। রাতের খাবার খেতে খেতেই এই ভিডিওটাকে আমি এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। চলো আজকের মতো টাটা।